ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো 7 জুন শনিবার। আমার জন্মদিন উপলক্ষে মেয়ে আমাকে দিচ্ছে স্পেশাল ট্রিট। প্রথমে নিয়ে যাবে লেক মলে, সেখানে করাবে আজকে দুপুরের লাঞ্চ। তারপরে নন্দনে সিনেমা দেখা। দুদিন আগেই টিকিট কেটে রেখেছে একেন বাবুর বেনারস বিভীষিকা। থাম্বনেল দেখি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ আজকে আমার জন্মদিন। আর এই বাচ্চাদের মতন কেক কেটে জন্মদিন পালন করার ইচ্ছা আমার একটুও নেই, কিন্তু মেয়ে কিছুতেই শুনবে না। যবে থেকে ও চাকরি পেয়েছে তবে থেকে এই কেক কাটার এখন বায়না তুলেছে। গতকাল রাত্রেই কেক এনেছিল, বলেছিল তুমি 12টার সময় কাটো। আমি কাটিনি, আমি যে একেবারে রেডি হয়ে যখন বেরোবো তখন কেক কাটবো। আর কেকটাও কিন্তু সুন্দর কিনেছি। Happy birthday to you. Happy birthday to you. যাক, তোমার মেয়ে তোমাকে যে আজকে হ্যাপি বার্থডে উইশ করলো তার জন্য আমি খুব গর্বিত যে মেয়ে তার মায়ের হ্যাপি বার্থডে উইশ করছে। আর তোমার আজকে লেক মলে যাওয়ার আছে। তা এখন আমি বলি, মেয়ে এখন গেছে পড়াতে, আমি এখন যাব সেখানে। ওখান থেকে আমরা এখন দুজনে যাব লেক মলে। তাই লেক মলে শুধু আমরা দুজন থাকবো না, মেয়ের এক বন্ধু তার মাকেও নিয়ে আসছে, ওখানে গিয়ে দেখা হবে। বাহ, খুব সুন্দর। যাও, লেক মলে গিয়ে আনন্দ করো। আর আমি তো অফিসের কাজে যেহেতু খুব বাইরে থাকি, তো তার জন্য আমি খুব টায়ার্ড, তাই আমি আজকে যেতে পারছি না। একটা ছুটির দিন, আজকে আমি একটু ভালো করে ঘুমাই, ঠিক আছে? আর কত বসে কি দিয়েছে একবার দেখায়। আর এই যে কুর্তিটা পরেছি, এটা বোন দিয়েছে। বাহ, এই কুর্তিটা তোমার বোন দিয়েছে? হ্যাঁ। বাহ, সুন্দর কুর্তি দিয়েছে তোমাকে। আর কত যেটা দিয়েছে সেটা এখনই পরবো, ওই জন্য গলায় আর কানে কিছু পরা হয়নি। মানে উনি টাকাটা দিয়েছে, পছন্দ আমার। এটা হচ্ছে অ্যাভন থেকে কেনা। বাহ, সুন্দর সেট কিনেছো তো। বাহ, ভেরি গুড, সুন্দর। এটা এখন পরে নেবো। বাহ বাহ বাহ, তোমার লুকস তো চেঞ্জ হয়ে যাবে মনে হচ্ছে পরার পরে। যাক, ঠিক আছে, নাও। তো এখন ঘড়িতে 1:30 বেজে গেছে। আর কর্তামশাইকে খেতে দিয়ে বেরোলাম। ওনার জন্যে ডাল, ভাত, বেগুন ভাজা আর ডিম ভাজা করে দিয়েছি। আর মেয়েকে ফোন করে দিয়েছি যে তুই এবার চলে আয়, আমার হয়ে গেছে। তো মেয়ে উবের বুক করেছে, দেখাচ্ছে 5 মিনিট আছে। তো এই বাড়িটার পাশে একটু গাছ আছে, তাই ছায়াতে দাঁড়িয়ে আছে। অথচ ঘেমে সব চান, টকটক করে ঘাম পড়ছে। তুই ওর Today's vibrant exhibition celebrating the grand occasion of Ratha Yatra, as we gathered here today, we are reminded of the rich cultural heritage and spiritual significance of this festival. Priyadarshini Pipeline of Kolkata.
বাড়িতেই তোমাদের বলেছিলাম আমাদের সঙ্গে মেয়ের বন্ধু আর তার মা থাকবে। এই হলো মেয়ের বেস্ট ফ্রেন্ড শ্রেয়া, সঙ্গে তার মা আর ওর মায়ের হেল্পিং হ্যান্ড ও দিদি বলে যাকে ডাকে। ওরা আমাদের আসার আধ ঘন্টা আগেই চলে এসেছিল। শ্রেয়াও বেহালায় থাকে, আমরা থাকি বেহালা চৌরাস্তা, আর শ্রেয়াদের বাড়ি হলো বেহালা ট্রাম ডিপো। ওরা ততক্ষণ মলে ঘোরাঘুরি করছিল, মেয়ে এসে ফোন করলো, তারপর আমরা এক জায়গায় হয়ে এখন চলে এলাম লেক মলের ফুড কোর্টে। এই দেখো, শ্রেয়ার মাও আমার জন্যে আবার গিফট এনেছে। একটা ছিল অ্যাভনের সুন্দর কালারের লিপস্টিক, আর এই প্যাকেটে ছিল একটা চকলেট কেক, যেটা আমরা পরবর্তীকালে মুভি দেখতে দেখতে খেয়েছিলাম। তারপর ওরা দুজনে চলে গেছিল আমাদের জন্যে খাওয়ার আনতে। আর এই দেখো, মেয়ে এখন নিয়ে চলে এসেছে গরম গরম সিজলার চাউমিন। এতে ছিল গরম গরম ধোয়া ওঠা চাউমিন, এক সাইডে ছিল চিলি বেবি কর্ন, অপর সাইডে ছিল চিকেনের একটা আইটেম, মধ্যিখানে ডিমের পোচ, সঙ্গে ঠান্ডা ঠান্ডা কোক। তার আগে শ্রেয়া রেখে গেছিল এগ ফ্রায়েড রাইস আর হট গার্লিক চিকেন। এখন নিয়ে এলো আর একটা চাউমিন সিজলার। এখনও একটা আইটেম আছে যেটা মেয়ে আনতে গেছে, শেজওয়ান চিকেন মোমো। সেটা অতি বাজে ছিল। প্রথমে ভেবেছিলাম এই খাবারে সবার হয়তো পেট ভরবে না, কিন্তু খাবারের কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে খেয়ে শেষে একে অপরে তোলাতুলি করতে হয়েছে। শেষে পেট এতটাই ভরে গেছিল যে একটু চাপ হয়ে গেছিল। শ্রেয়াদেরও সিনেমার টিকিট কাটা আছে, তবে নন্দনে টিকিট পায়নি, ওরা লেক মলে টিকিট কেটেছে। এখন খাওয়া দাওয়ার পর ওদের শো আগে আছে 4:31, তারপরে আমাদের আছে 6:15 নন্দনে। খাওয়া দাওয়ার পর হাতে অনেকটাই সময় ছিল, আমরা একটু লেক মলে ঘোরাঘুরি করছিলাম। তারপর একে অপরকে টাটা বাই বাই করে আমরা এখন চলে এসেছি নন্দন চত্বরে। নন্দন প্রেক্ষাগৃহের পিছনটা জলের ফোয়ারা, বসার জায়গা, গাছপালা দিয়ে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। শুধু যদি একটু হাওয়া থাকতো তাহলে আরও দারুণ লাগতো। একদিকে জলের অনেক বড় ফোয়ারা আর একদিকে হালকা জলের ফোয়ারা, মধ্যিখানে এই সুন্দর গাছগাছালি মোড়া রাস্তা। এখানে অনেকেই ফটোশ্যুট করছে, কেউ হেঁটে যাচ্ছে, আর জায়গাটা কি দারুণ লাগছে। শুধু একটু হাওয়ার অভাব, একটু যদি হাওয়া থাকতো মনটা আরও ভালো হয়ে যেত। আর এই দেখো নন্দন প্রেক্ষাগৃহের পেছনটা। আমরা ওখানে অনেকক্ষণই বসেছিলাম। তারপর মেয়ে বলল, মা চলো একটু চা খাবো। আর দুপা এগোতেই দেখো এই কাঁঠাল গাছটা, কাঁঠাল একদম ভরে রয়েছে। আর তার সঙ্গে আর একটা জিনিসও দেখেছি, এটা হয়তো ভিডিওতে ভালো ওঠেনি, কিন্তু খালি চোখে দেখে খুবই ভালো লাগছে, গাছটায় পাকা আম ভরে আছে। মেয়ে ওর জন্যে এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে নিল, আর আমার প্রচণ্ড জল পিপাসা পাচ্ছিল। আমি চা নিয়ে নিই, আমি একটা ঠান্ডা জলের বোতল কিনে নিয়েছিলাম। এই নন্দন চত্বরে পরপর এই দুটো দোকান, চা কফি ছাড়া বিভিন্ন স্ন্যাক্সের আইটেমও বিক্রি হচ্ছে।
প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। মেয়েকে বললাম চল 6টা বাজতে যায়, এবার হলের ভেতরে গিয়ে বসি। ওমা দুপা এগোতেই দেখি একই লম্বা লাইনে কিন্তু বেশ অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল এবং পরে দেখা গেছে লাইনটা লম্বায় আরও বেড়ে গিয়েছে। ছেড়ে বসবি, 5টা গুনেছিস? 5টা কোণ? সিনেমা দেখতে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো। সিনেমা শুরুতেই হলের পর্দায় ফুটে উঠল আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি নায়ক জয় হে। সঙ্গে সঙ্গেই সবাই দাঁড়িয়ে পড়ল, আর কেউ কেউ আবার গানের সঙ্গে গলাও মেলাচ্ছিল। যেহেতু কপিরাইটের ব্যাপার আছে তাই ভলিউমটা অফ করে নিজেই ভয়েস দিলাম। কিরে চল, ফাঁকা হয়ে গেল, চল। মেয়ে যেই একটু সুযোগ পেয়েছে বেরোতে গেলে এখন লাইন দিতে হবে, সঙ্গে সঙ্গে ফোনটা একটু ঘেঁটে নিল। আমার কিন্তু সিনেমাটা মোটামুটি লেগেছে। যেহেতু এটা রহস্য উন্মোচন সিনেমা, আমার মনে হয়েছে 2 জায়গায় ঠিক মতন রহস্য উন্মোচন হয়নি। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।